10,000 চাকরিচ্যুত ব্যাংকারের পরিবারের ধ্বংসের কারণ কিন্তু মূলত এস আলম। Oh, really? হ্যাঁ, আপনারা সবাই মনে করবেন যে আমি এই কথা কেন বলছি, কারণ অনেকে আপনারা বলেছেন যে এই যে ব্যাংক থেকে যে এতগুলো মানুষের চাকরি চলে গেছে এটা তাদের প্রতি জুলুম হয়েছে এবং তারাও সেটাই দাবি করতেছে। কিন্তু আপনি যদি কয়েকটা বিষয় খেয়াল করেন তাহলে দেখবেন এটা জুলুম নয়, বরঞ্চ সারা দেশের মানুষের প্রতি একটা ইনসাফের নজির। অর্থাৎ যেই জুলুমটা আগে করা হয়েছিল সেই জুলুম থেকে মানুষকে পরিত্রাণ দেওয়া হয়েছে। তাহলে আসেন দেখি ব্যাংক থেকে এস আলমের লোকদেরকে চাকরিচ্যুত করার সিদ্ধান্তটা কতভাবে সঠিক। নিয়োগ দেওয়ার জন্য সারা দেশে ইকুয়াল অপরচুনিটি তৈরি করতে হবে। আমাদের সংবিধানের 27 এবং 29 পরিচ্ছদের মধ্যে এই ইকুয়াল অপরচুনিটি তৈরি করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। জন্মস্থান বিবেচনায় কাউকে চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। আপনারা যদি দেখেন এস আলমের সময় ব্যাংকগুলোতে শুধুমাত্র তার এলাকার থেকেই নিয়োগ দেওয়া হয়েছে, অথচ সারা দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইনেও ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার এই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ব্যাংকগুলোকে সার্কুলার দেওয়া হয়েছে, সৎ, যোগ্য এবং মেধার ভিত্তিতে যেন নিয়োগ দেওয়া হয় এবং দক্ষ লোকের মাধ্যমে যাতে ব্যাংকগুলো পরিচালনা করা হয়। কিন্তু এস আলম কী করেছে, সে শুধুমাত্র তার এলাকা থেকেই অবৈধভাবে নিয়োগ দিয়েছে। কোনো ধরনের সঠিক কোনো প্রক্রিয়া পর্যন্ত সে কী করে নাই, মেনটেন করে নাই। এমন যদি হতো যে মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছে, তার এলাকা থেকে অনেক বেশি নিয়োগ পেয়েছে, কিন্তু সেটা পরীক্ষায় পাশ করে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে এই ব্যাপারে কারোই কোনো প্রশ্ন বা আপত্তি থাকতো না। ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান এবং সেন্সিটিভ জায়গা। এখানে সাধারণত সার্কুলার হবে সারা দেশব্যাপী, এরপরে পরীক্ষা হবে, মেধার ভিত্তিতে যোগ্য এবং সৎ লোকদেরকে চাকরি দিবে, নিয়োগ দিবে। ব্যাংকে শুধু যোগ্যতা সম্পন্ন লোক না, বরঞ্চ সৎ লোক প্রয়োজন। কারণ ব্যাংকের মধ্যে জনগণের আমানত থাকে, ডিপোজিট থাকে, এটা যাকে তাকে দিয়ে পরিচালনা করা সম্ভব না। একটা লোক যোগ্য, তার মেধা আছে, কিন্তু সে যদি সৎ না হয় তাহলে আরও বেশি ক্ষতিকর। যদিও অনেকে দাবি করে যে তাদের পরীক্ষা হয়েছে, তারা অ্যাডমিট কার্ড দেখায় বিভিন্ন সময়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে যখন ব্যাংক সার্কুলার দেয় তখন কিন্তু সারা দেশ থেকে 70-80 হাজার, ইভেন 1 লাখ পর্যন্ত অ্যাপ্লিকেশন পড়ে একটা চাকরির জন্য। কারণ আমাদের দেশে 26 লাখের উপরে বেকার, কিন্তু তাদের যখন সার্কুলার হয়েছে তারা যে জিনিসটা দেখায়, সেই সার্কুলারের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন পড়েছে মাত্র 700 থেকে 800 মানুষ, যেখানে পাশ করেছে 20-30 জন। আপনারা জেনে অবাক হবেন যে এস আলমের সময় ভুয়া সার্টিফিকেট নিয়ে অনেকে ব্যাংকে চাকরি নিয়েছে এবং এগুলো বিভিন্ন মিডিয়াতে রিপোর্ট হয়েছে। প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে চাকরি হয়, একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি বা কলেজ থেকে সার্টিফিকেট নিয়ে চাকরি করে। তারপরে এস আলমের বাড়ির কাজের লোকের পর্যন্ত ব্যাংকে চাকরি দেওয়া হয়েছে। ব্যাংকে এমন একটা পরিবেশ হয়ে গেছিল, চিটাগাং এবং পটিয়ার হলেই চাকরি হয়ে গেছে। সারা দেশের মানুষ আর মানুষ না। তো এইটা সারা দেশের মেধাবীদের সাথে একটা বড় জুলুম, অকল্পনীয় মারাত্মক লেভেলের জুলুম। এস আলমের নিয়োগপ্রাপ্তরা পদোন্নতি এবং ব্যাংক সুইচের ব্যাপারেও পেয়েছে ব্যাপক সুবিধা। কিভাবে পেয়েছে আমি একটু বলি। মনে করেন তার তো অনেকগুলো ব্যাংক ছিল, একটা ব্যাংকে সে পিউন হিসাবে জয়েন দিয়েছে বা অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসাবে জয়েন দিয়েছে, কিন্তু কিছুদিন পর সে আরেকটা ব্যাংকে সুইচ করলো, পরবর্তী আরও 1 বা 2টা পোস্ট পদোন্নতি নিয়ে, মানে পোস্ট আরও উপরে গিয়ে জয়েন দিয়েছে। এইভাবে সে 2-3 বার সুইচ করে দেখা গেল যে অল্প বয়সে সে একটা সিনিয়র পোস্টে চলে গেছে। এছাড়াও এস আলমের অনুগত উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার সুপারিশে হতো পদোন্নতি এবং এই কাজের জন্য অবৈধ লেনদেনেরও অভিযোগ পাওয়া গেছে। ব্যাংক কর্তৃক তাদেরকে একটা সুযোগ দিয়েছিল যাতে তারা একটা এক্সাম দেয় এবং সম্মানের সহিত তাদের চাকরিতে বহাল থাকে, কিন্তু তারা সেটা মানল না। তারা কি করলো, ব্যাংকের আদেশের বিরুদ্ধে গেল এবং তারা আন্দোলন করলো এবং যারা পরীক্ষা দিতে রাজি হয়েছিল তাদেরকেও তারা বাধা দিল, থ্রেট দিল। অবশেষে 400-500 যারাই পরীক্ষা দিয়েছিল ব্যাংক তাদের সবাইকেই রেখে দিয়েছে। এখন আপনারাই বলেন, যারা ব্যাংকের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মানে না তাদেরকে কোন ভরসায় ব্যাংক অ্যাক্সেস দেবে যাতে তারা লেনদেন করতে পারে? তাদেরকে নিয়ে তো এমন ভয় ছিল যে তারা ব্যাংকে ঢুকে যে কোনো একটা অঘটন ঘটাবে। তাদের প্রতি যে ভরসাটা সেটা কিন্তু কর্তৃপক্ষের চলে গিয়েছিল। তাই পরবর্তীতে তাদের ব্যাংকের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা ছিল খুবই উপযুক্ত একটা সিদ্ধান্ত। তারা যেই ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়ে ব্যাংকে আবার চাকরি ফিরে পাওয়ার জন্য বিভিন্নভাবে আন্দোলন করছে, তারা আবার ব্যাংকের বিরুদ্ধেই প্রচারণা চালাইছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে যাতে করে এই ব্যাংকটি ধ্বংস হয়ে যায়। চিন্তা করে দেখেন দ্বিচারিতাটা কী পর্যায়ে। এদিকে তারা ব্যাংকে চাকরি ফিরে পেতে চায়, আবার সেই ব্যাংকের বিরুদ্ধেই তারা প্রচারণা করতেছে। নট ইভেন দ্যাট, তারা ব্যাংকের ঊর্ধ্বতন ম্যানেজমেন্টের অনেককে নিয়ে এমন সব কুৎসা রটিয়েছে সোশ্যাল মিডিয়াতে যেগুলো মুখে বলার মতো না। এগুলো কোনো সৎ বা ভালো বা মেধাবী মানুষের কাজ হতেই পারে না। সবশেষে কোনো উপায় না পেয়ে তারা মানবিক গ্রাউন্ডে চাকরি ফিরে পেতে চায় এবং তাদের প্রতি জুলুম করা হয়েছে, এই কথাটা তারা বলছে। কিন্তু জনগণের হাজার হাজার কোটি টাকা লুপাট করেছে এস আলম, এবং এটা যে দেশের প্রতি কত বড় জুলুম
এই কথাটা তারা একবারও মুখে স্বীকার করে না, এবং বরঞ্চ উল্টা তারা এস আলমকে তাদের গড মনে করে। আপনাদেরকে সিম্পল একটা কথা বলি, এই যে ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে, এই টাকা কিন্তু আমি আপনি সবাই তাদেরকে দিতে হবে। আপনি দেখবেন আপনার কিস্তির সাইজ বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট বেড়ে গেছে, এবং আপনি আগে যেই স্মুথলি ট্রানজ্যাকশন করতে পারতেন, আগে যেইভাবে ফ্রিভাবে টাকা পাইতেন, এখন কিন্তু সেটা পাবেন না। আপনার লেনদেনে কিন্তু ব্যাপক ব্যাঘাত ঘটতেছে বিকজ অফ তারা যে টাকা চুরি করে নিয়ে গেছে। এই ব্যাপারে কোনো কথা হয় না, অথচ এটা কত বড় জুলুম, একটাবার মুখ দিয়ে তারা এই কথাটা স্বীকার করেন। যাই হোক, অবশেষে ব্যাংক সারা দেশে সার্কুলার দিয়েছে, পরীক্ষা নিয়েছে, এবং সৎ এবং মেধাবী যোগ্য লোকদেরকে ব্যাংকে তাদের পরিবর্তে রিপ্লেস করেছে, এবং ব্যাংক আলহামদুলিল্লাহ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। আপনাদেরকে আরও একটা কথা বলে থাকি, চাকরিচ্যুত ব্যাংকারদের মধ্যে থেকে এমন অনেকেই এস আলমের অবৈধ টাকা পাচারের সাথে জড়িত ছিল। আমরা জোর দাবি জানাই তাদেরকে তদন্তের আওতায় আনা হোক এবং তাদেরকে চরম শাস্তি দেওয়া হোক, যাতে করে এটা দৃষ্টান্ত হয়ে থাকে সারা পৃথিবীতে, পরবর্তীতে কোনো জেনারেশন যেন এই ধরনের কাজ করার দুঃসাহস করতে না পারে। এখন আপনারাই বলুন, তাদের প্রতি কি জুলুম করা হয়েছে, নাকি একটা জুলুমের নিষ্পত্তি করা হয়েছে এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হয়েছে, এবং ইনসাফের শুরু আবার হয়েছে। সো এই 10,000 চাকরিচ্যুত ব্যাংকারদের যে সর্বনাশটা হয়েছে, এই জন্য এস আলমকে অবশ্যই দাঁড়িয়ে দিতে হবে, কারণ সে নিয়ম মেনে এই ধরনের কাজ করে নাই। সো এই ধরনের ইনফরমেশন ছড়িয়ে দিন, এগুলো অনেকেই জানে না, না জেনে মনে করতেছে যে তাদের প্রতি জুলুম করা হয়েছে। আল্লাহ হাফেজ।